হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ এসআই পরীক্ষাটি হলো তার 13-12-2024 থার্ড শিফটের ম্যাথের কোশ্চেনগুলি এই ভিডিওতে সমাধান করে দেব। এটি ম্যাথের 15 নম্বর শিফটের সমাধান চলছে। এই শিফট কমপ্লিট হলে আমাদের আরপিএফ এসআই 2024-এর 15টা শিফটই টোটাল কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এর আগে যে 14টা শিফট করিয়েছি সেখানের অনেক কোশ্চেনই শুধুমাত্র ডিজিট পাল্টে দিয়ে এখানে রিপিট হয়েছে। তো সেরকম কোশ্চেন বেশ কিছু আমি তোমাদের হোমওয়ার্কে দিয়ে দেবো, ঠিক আছে, অনেকগুলি। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন বলেছে এত এর মান কত। তো এইটা রিপিটেড কোশ্চেন, শুধু ডিজিট পাল্টে দিয়েছে, এইচডব্লিউ থাকবে, ঠিক আছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, 6 অঙ্কের সংখ্যা এত এর সাথে 1 অঙ্কের কোন সংখ্যা যোগ করলে 11 দ্বারা বিভাজ্য। রিপিটেড কোশ্চেন, এইচডব্লিউ। নেক্সট এইবার আমাদের 3 নম্বর প্রশ্ন বলেছে যে শহরের বর্তমান জনসংখ্যা 1,90,000 এবং প্রতি বছর 25% হারে বৃদ্ধি পাচ্ছে, সেই শহরের 3 বছর আগের জনসংখ্যা এবং 2 বছর আগের জনসংখ্যার মধ্যে পার্থক্য কত। তো এটা করে দেবো। দেখো বলেছে প্রত্যেক বছর 25% হারে বৃদ্ধি পাচ্ছে। 25% মানে 1/4, 4-এ 1 বাড়ছে, অর্থাৎ 4 থাকলে সেটা হচ্ছে বেড়ে 5। এবার আমি কি করব, 3 বছর আগের আর বর্তমানের অনুপাত বার করব। তো এর কিউব করে দেবো, তাই কারণ প্রত্যেক বছর 25, তো 3 বছরে তো আমাদের সাকসেসিভ হবে, তাই কিউব করে দিলাম। তো 4-এর কিউব 64, 5-এর কিউব 125, ঠিক আছে। তা এইটা হলো বর্তমান আর এইটা হলো 3 বছর আগে, ঠিক আছে। তো এখন বর্তমানে প্রশ্নে বলেছে 1,90,000, তাহলে 125 মানে 1,90,000। 125 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 1000কে কাটলে 8 বার যাবে, তাহলে 190 গুণ 8 হচ্ছে। তাহলে 1 মানে 190 গুণ 8, তাহলে 64 মানে কত? 64 মানে হলো 190 গুণ 8 গুণ 64, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের 3 বছর আগের। কিন্তু প্রশ্নে চেয়েছেটা কি? চেয়েছে 3 বছর আগের জনসংখ্যা ও 2 বছর আগের জনসংখ্যার পার্থক্য। তাহলে 3 বছর আগে যেটা জনসংখ্যা ছিল তার যদি আমি 3 বছর আগের থেকে যদি 2 বছর আগে যাই, তাহলে 2 বছর আগে কি হয়েছে প্রত্যেক বছর? 3 বছর আগে ধরো এখানে, 2 বছর আগে এখানে, তাহলে এখান থেকে এখানে যাওয়ার সময় কি হয়েছে? 4-এ 1 বেড়েছে, তার মানে পার্থক্য কত হবে? 1/4 ভাগ। তাহলে এটার 1/4 ভাগ করলেই আমাদের 3 বছর ও 2 বছরের পার্থক্য বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এটা সমাধান করলেই অ্যান্সার পেয়ে যাব। 4 দিয়ে যদি কাটি, 4 দুগুণি 8। এবার এই তিনটাকে গুণ করলে অ্যান্সার হবে। তো অ্যান্সার অপশন থেকে পাওয়া যাচ্ছে, হ্যাঁ পাওয়া যাচ্ছে, এইটা হয়ে যাবে অ্যান্সার। কিভাবে? দেখো প্রথমে শূন্য বসালাম, এবার 4 দুগুণি 8, 8 নং 72-এর 2, শেষে দেখো 20 আসছে, একটা অপশনই আছে, তিনটাকে গুণ করবে দেখবে এইটাই পাবে, ঠিক আছে। ক্লিয়ার? নেক্সট এবারে 4 নম্বর বলেছে একটি নিরেট আয়তঘনকের 3টি সন্নিহিত পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত এত এবং এত, আয়তঘনকের আয়তন কত। তো এটাও রিপিটেড কোশ্চেন, কিন্তু কিভাবে ভাঙাতে হবে এটা ওই জন্য আমি করিয়ে দেবো। তো ভলিউম কি হয়ে যাবে? ভলিউম হয়ে যাবে এই তিনটের গুণফলের বর্গমূল। 24 লিখেছি, দেখো 27 ছিল, 27 গুণ 232 গুণ 174, ঠিক আছে। তো 27-কে 27-এর মতনই রাখলাম। 232কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 গুণ 58 হয়ে যায়, ঠিক আছে। আর 174কে 3 দিয়ে ভাগ করলে 3 গুণ 58 হয়, 58 বার যায়। তাহলে আমাদের দেখো এবারে কি হচ্ছে, দুটো 58 থেকে একটা 58 বাইরে নিয়ে আসলাম। এবার 27 আর 3 গুণ করলে কত? 81, 81-এর বর্গমূল 9, 4-এর বর্গমূল 2, ঠিক আছে। তো এইগুলোকে গুণ করলে অ্যান্সার পাবো। 9 দুগুণে 18, 8 8 8 64, 4 এককে 4 আসবে, একটা অপশনই আছে, 1044, ঠিক আছে। নেক্সট এইবারে আমাদের 5 নম্বর। একজন অসৎ বিক্রেতা দাবি করে যে সে ক্রয় মূল্যে পণ্য বিক্রি করে 1000 গ্রামের পরিবর্তে এত গ্রাম দিচ্ছে। তার মানে যেটা দিচ্ছে সেই টাকাই তার কাছ থেকে যাবে, 725 গ্রামের টাকা যাবে, কিন্তু পাবে 1000 গ্রাম। মানে লাভ হবে কত তার? 1000 থেকে 725 বাদ দেবো, তাহলে হয়ে যাবে কত তোমার? 275। শতকরা কত? এটা করেই আমরা অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে।
তো এখানে দেখো কাটাকাটি করতে পারি, কাটাকাটি যদি আমি করি তাহলে তোমার 25 দিয়ে যদি কাটি, 3 25 75 বেশি হয়ে যায়, 25 দুগুনি 50, 50 22 225, 9 25 225, 25 একে 25, 25 একে 25, তো 29 দিয়ে 1100 কে ভাগ করবে, করে যেটা পাবে সেটাই অ্যান্সার হবে। ঠিক আছে, অ্যান্সার এখানে বের করে দিলাম। তাও ঠিক আছে, এটা তো পারবে তোমরা করতে, জানি। নেক্সট আমাদের এবারে 6 নম্বর বলেছে একটি বিদ্যালয়ে খেলাধুলায় অংশগ্রহণকারী মেয়ে ও ছেলের সংখ্যার অনুপাত 1:5, যদি মেয়েদের সংখ্যা এত হয় ছেলেদের সংখ্যা কত? তাহলে 1 মানে 243, 5 মানে কত? কি হবে কমেন্ট করবে। ঠিক আছে, এটা অ্যান্সার ওপেন করছি না। এবারে আমাদের 7 নম্বর। রঘু 15 ঘন্টায় যাত্রা সম্পন্ন করে, তিনি তার যাত্রার অর্ধেক দূরত্ব এত কিমি বেগে, বাকি অর্ধেক এত কিমি। তো কি বলেছিলাম, 2xy/x+y মানে গড় বেগ বের করে নেবো, তার সাথে 15 গুণ করে দেবো। ঠিক আছে, এইটা x আর এটাকে y ধরে নেবো, 2xy/x+y গুণ 15। নিজেরা সমাধান করবে, HW থাকলো। এবারে 8 নম্বর। সাক্ষী বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা বিনিয়োগ করেছেন n বছর পর। তো এটাও রিপিটেড কোশ্চেন। 5%, শুধুমাত্র এটা কি 5% মানে কত? 1/20। তাহলে 20 আর 21 পাওয়ারে ভাঙবে, ভেঙে দেখবে এখানে 2 বা 3 এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার পাবে। ঠিক আছে, এইটা ইস্টু এটা করবে, ততক্ষণ পর্যন্ত ছোট করবে যতক্ষণ 20 পাওয়ারে এই 8400 না আসে। ঠিক আছে, তো HW থাকলো। নেক্সট এবারে 9 নম্বর। একজন ব্যক্তি 6.5 ঘন্টায় 55 কিমি প্রতি ঘন্টা বেগে গাড়ি চালালেন, তারপরে গাড়ির গতি আরো 15 কিমি প্রতি ঘন্টা বাড়িয়ে 1 ঘন্টা পরে গন্তব্যে পৌঁছলেন। পুরো যাত্রায় গড় গতিবেগ কত? গড় গতিবেগ মানে কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো এটাই করতে হবে আমাদের। দেখো 6.5 ঘন্টায় এত কিমি বেগে চালিয়েছে, তাহলে টোটাল গেছে কতটা, এই দুটো গুণ করতে হবে আমাদের, তাই না? তো এখানে 5 দিয়ে যদি গুণ করি তাহলে 5 5 25, 5 হাতে 2, তারপরে 5 6 30, 2 32, এত গুণ 11। আমি 55 5টাকে আলাদা করে এর সাথে গুণ করে দিলাম, 11 আলাদা রেখে দিলাম। তো এবার এটা আমাদের গুণ করা সহজ হবে। দেখো 5 5 আর 2 7, 3 আর 2 5 আর 3, এত হলো। ঠিক আছে, এত দূরত্ব। এবার দশমিক ছিল 1 ঘর আগে, সেটা বসাবো। পরে দেখো বলেছে তারপরে গাড়ির গতি আরো 15 কিমি প্রতি ঘন্টা বাড়িয়ে 1 ঘন্টা পরে গন্তব্যে পৌঁছেছে। 55 ছিল, 15 বাড়িয়েছে, তার মানে পরে গাড়ির গতি কত ছিল? 55 আর 15 যোগ করলে হয়ে যাবে তোমার 70। গেছে কত সময়? 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় 70 কিমি বেগে 70 কিমি যাবে, তাহলে এর সাথে 70 যোগ করে দেবো। তাহলে টোটাল গেছে এতটা দূরত্ব, এই দুটোর যোগফল। তাহলে এই দুটোর যোগফল কত হয়? যোগফল হয় আমার 5.7, 7 5 12, 2 2 3 আর 1 4। তাহলে টোটাল ডিস্টেন্স এটা। টোটাল টাইম কত? প্রথমে 6.5 ঘন্টা, পরে 1 ঘন্টা, মানে 7.5 ঘন্টা, 7.5। তো এইটা দিয়ে উপরেরটাকে ভাগ করলেই অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, তো ভাগটা কাটাকাটিটা নিজের মতো করে করবে, করে কোনটা অ্যান্সার হয় কমেন্ট করবে। ঠিক আছে, কাটাকাটি আমি করে দিচ্ছি না। চলো নেক্সট। এবারে আমাদের 10 নম্বর। একটি গ্রামের জনসংখ্যা ছিল এত, প্রথম বছর 15%, দ্বিতীয় বছর 20% বৃদ্ধি পেয়েছে, 2 বছর পর গ্রামের জনসংখ্যা কত হবে? তাহলে ছিল কত? 1 4 0 0 0 0। তো সাকসেসিভ হচ্ছে, আমি সাকসেসিভ উপর নিচে করে রেশিও দিয়েও লিখতে পারি বা এইভাবেও লিখতে পারি। ছিল কত? 1,40,000। প্রথম বছর 15% বৃদ্ধি পেয়েছে, তাই না? 15% মানে কত? 3/20। তাহলে 20 থাকলে সেটা 3 বেড়েছে, 23 হয়েছে। পরের বছর 20% মানে কত? 1/5, মানে 5 থাকলে সেটা 1 বেড়েছে, 6 হয়েছে। তো এটাকে আমাদের সমাধান করতে হবে, কাটাকাটি করতে হবে। 5 20 100 সাথে দুটো শূন্য কাটা, এবার এই তিনটাকে গুণ করে অ্যান্সার পাওয়া যাবে। কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ঠিক আছে, বা এখানে এককের অঙ্ক চেক করলেও অ্যান্সার পেয়ে যাবে। চেক করে দেবো। দেখো 3 6, আমি প্রথমে দুটো শূন্য আসবে, এই যে প্রথমে দুটো শূন্য আসবে, তারপরে দেখো 3 6 18 8, 8 এর সাথে 4 গুণ করলে 4 8 32 2। তো অ্যান্সার আসবে কোনটা? এইটা। ঠিক আছে, নেক্সট। এবারে 11 নম্বর বলেছে এখানে এই কোশ্চেন মার্কের স্থানে কি বসবে? তো এই কোশ্চেন মার্ক দুটো রয়েছে, দুটো যদি গুণ করি, কোশ্চেন মার্কটাকে ধরো x ধরে নিচ্ছি, তাহলে x স্কয়ার সমান আমাদের এটা গুণ এটা, 12 গুণ 363। তো x সমান সমান এটার বর্গমূল করব, 12 গুণ 363 এর বর্গমূল করব। ঠিক আছে,
363-কে 121 গুণ 3 করতে পারি, গুণ 12, তাহলে 121-এর বর্গমূল তোমার কত 11 হবে, আর 3 12 36-এর বর্গমূল 6, 66 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 66। নেক্সট 12 নম্বর। দেখো এটাও অনেকবার রিপিট হয়েছে, তো আর করছি না এটা, আশা করি পারবে, এইচডব্লিউ থাকলো। নেক্সট, প্রত্যেকটা শিফটেই ওটা ছিল। এবারে 13 নম্বর বলেছে একটি অর্থরাশি বার্ষিক 20% সরল সুদের হারে বিনিয়োগ করলে 3 বছর পর এত হচ্ছে। তাহলে 3 বছরে 3 20 60, মানে 160% মানে এত। 1 বছরে বলছে, তাহলে 20% মানে কত? 160 মানে 2160, 20 মানে কত? সমাধান করবে, অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট 14 নম্বর, পাই চার্টের প্রশ্ন আছে। কি জানতে চেয়েছে যদি 1 বছরে মোট উৎপাদন 4200 একক হয়, তাহলে দ্বিতীয় চতুর্থ ত্রৈমাসিকের বিক্রয় পার্থক্য। তো দ্বিতীয় চতুর্থ, দ্বিতীয়তে 25, চতুর্থতে 30, পার্থক্য কত? 3, পার্থক্য 5। দেখো 30 থেকে 25 পার্থক্য 5। ঠিক আছে, তাহলে আমাদের 4200-র 5% করলেই হয়ে যাবে। দুটো শূন্য কাটা, 5 গুণ 42, 5 দুগুণে 10-এর শূন্য, 4 5 20 1 21, মানে 210। ঠিক আছে, নেক্সট এবারে 15 নম্বর। একজন দোকানদার একটি পণ্যের মুদ্রিত মূল্য x টাকা নির্ধারণ করেন, তার উপর 20% ছাড় দেন, ছাড়কৃত দামের উপর 25% ভ্যাট চার্জ করেন, তিনি পণ্যটিকে 351 দামে বিক্রি করেন। তাহলে x টাকা মুদ্রিত মূল্য, x এর দাম মানি জানতে চেয়েছে। x এর উপরে 20% ছাড়, 20% মানে 1/5, 5-এ 1 ছাড়, তার মানে দাম রেখেছে 5-এ 4। 25% ভ্যাট, 25% মানে 1/4, তাহলে 4-এ 1 টাকা ভ্যাট রেখেছে, মানে 4 টাকার জিনিস 5 টাকা দাম রেখেছে, রেখে বিক্রি করছে 351। তো এটাকে সমাধান করলেই অ্যান্সার। দেখো 4 5-এ 20 কাটা 351ই আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 16 নম্বর। একটি বর্গক্ষেত্রের জমির ক্ষেত্রফল এত, প্রতিটি প্রান্তের দৈর্ঘ্য কত, এটার বর্গমূল করলে হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো 7 তো এককে আসবেই না, 7 7 49, 7 আসবে না। এবার এখানে আছে 3 2 0 4 1, তাহলে অ্যান্সার হয়ে যাবে 179। বর্গমূল কিভাবে করতে হয় আমি শিখিয়েছি এর আগে, এমনি ইউটিউবেও শিখিয়েছি, বা পেইড কোর্সের মধ্যে তো শিখিয়েছি ট্রিক অনেক রকম, তাই না? আমাদের ম্যাথ আর রিজনিং এর যে চ্যাপ্টার ওয়াইজ পেইড কোর্স রয়েছে, সেটা তোমরা যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে বা এনটিপিসি পরীক্ষা দেবে, সেটা নিয়ে প্র্যাকটিস করো। ওখান থেকে কিন্তু তোমরা সব প্যাটার্নের কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। তারপরে এই যে গ্রুপে অ্যাড হয়েছে, এই গ্রুপটাতে এখানে যে নতুন প্যাটার্নগুলো এসছে, এগুলো তো এখানেই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আর নতুন আসেইনি বলতে গেলে, শুধুমাত্র 2টো কি 3টে কোশ্চেন নতুন এসছে নতুন প্যাটার্নের, বাকি সব ওই সেম প্যাটার্নের। এখন সরল যে এসছে, সরলটার আবার প্যাটার্নের কি থাকে, তাই না? দেখো 3 দিয়ে কাটলে 3 5 15, 2 দিয়ে কাটলে 8 2 19 16, 6 থেকে 3 গেলে 3, তাই না? 3 5 তাহলে হয়ে যাবে 15, আর 15 8 হয়ে যাবে তাহলে 23। ঠিক আছে, আর 6 10 60, 23 10 230, 230 নাই অপশনে। তাহলে অপশনটা হয়তো আমি ভুল লিখেছি, 230ই হবে, এখানে আমি 330 লিখে দিয়েছি, 230 অ্যান্সার। নেক্সট, এইবারে আমাদের 18 নম্বর। 9 6 72 এবং 76 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যাটি কত? তো এইগুলো দ্বারা বিভাজ্য, তার মানে যে সংখ্যাটা বিভাজ্য সেটা 9 দ্বারাও বিভাজ্য হবে, আর 72 দ্বারা বিভাজ্য মানে 2 দ্বারাও বিভাজ্য হবে, মানে জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে বা 4 দিয়েও ভাগ যাবে, 4 18 72। তাহলে এটা বিজোড় সংখ্যাকে জোড় সংখ্যা দিয়ে ভাগ যায় না, তার মানে এটা আমাদের অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এই দুটোর মধ্যে একটা। এবার 9 দ্বারা বিভাজ্যতা চেক করি, 6 3 9, 8 1 9, এটা বিভাজ্য হচ্ছে। এখানে দেখি তোমার 8 1 9 3 3 6, এটা বিভাজ্য না, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 1368। নেক্সট, এবারে 19 নম্বর প্রশ্নটিতে বলেছে 850 গ্রাম মধুর দ্রবণে 40% মধু আছে, দ্রবণে মধুর পরিমাণ 50% করার জন্য কতটা মধু যোগ করতে হবে? তাহলে তোমার 850 গ্রামে 40% মধু, পরে মধু যোগ করছে, তাহলে এটাও আমাদের মধু, পরে যেটা যোগ করছে সেটাও মধু, তাহলে 40% মধু ছিল, পরে যোগ করছে মধু, তার মানে পরে যেটা যোগ করছে পুরোটাই মধু, মানে 100%ই মধু যোগ করা হচ্ছে পরে।
এবং মিশ্রণে 50% কি হচ্ছে, মধু হচ্ছে। তো অ্যালিগেশন করবো 100 থেকে 50 গেলে 50, 50 থেকে 40 গেলে 10, অনুপাত করলে 5:1। তাহলে 5 মানেই আমাদের কত, 850 গ্রাম। তাহলে কত গুণ, 170 গুণ। তাহলে 1 মানে কত, 170 হবে। অপশন একেরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কতটা মধু যোগ করতে হবে, 170 গ্রাম মধু যোগ করতে হবে। নেক্সট, এবারে 20 নম্বর, মান নির্ণয় করো। তো এখানে দেখো 4 দিয়ে 4 22 88, 8 থেকে 7 গেলে 1, তো 19 একে 19, 22 আর 19 যদি করি তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে, 20 20 40 41 হয়ে যাচ্ছে। আর 3 দিয়ে এটাকে করলে 3 24 72, 24 গুণ 41, 24 গুণ 41 করলে এককে 4 আসবে, এটা অ্যান্সার। নেক্সট, এবারে 21 নম্বর প্রশ্নটিতে বলেছে একটি বাক্সে রাখা 1 ডজন আপেলের গড় ওজন 750 গ্রাম, এতে 5টি আপেল যোগ করা হলো যাদের প্রতিটির ওজন 600 গ্রাম, তাহলে নতুন গড় ওজন কত হবে। দেখো, আগে গড় ওজন ছিল 750 গ্রাম, তো পরে যে 5টা আপেল যোগ করা হয়েছে সেগুলোর প্রতিটির ওজন যদি 750 গ্রাম করেই হতো তাহলে গড় ওজন 750 গ্রামই থাকতো, কোনো চেঞ্জ হতো না। কিন্তু পরে যে 5টা যোগ করেছে সেগুলোর প্রত্যেকটার ওজন ছিল 600 গ্রাম, মানে আগের গড় ওজনের থেকে 150 গ্রাম কম প্রত্যেকটার। তাহলে 150 গ্রাম করে কতগুলো আপেল কম যোগ করা হয়েছে, 5টা আপেল, তাহলে 150 গুণ 5, এত গ্রাম টোটাল কম যোগ করা হয়েছে। তাহলে যেটা কম হচ্ছে সেটা তো মোটে, এটা তাহলে গড়ের মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে এখন মোট কতজন, আগে ছিল তোমার 12টা আপেল আর এখানে 5টা, টোটাল 17টা আপেল, তাহলে এখন মোট 17টা আপেল, 17 দিয়ে এটাকে ভাগ করে দেবো, তাহলে গড়ে আমাদের এত কম হবে এখন। তো যেটা কম হবে সেটা বিয়োগ করে দেবো, সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো 5 15 75, এটা 750, তো 750 বিয়োগ 17 দিয়ে এটাকে যদি ভাগ করি, 4 17 68, 7 0 70, 4 17 68, 2 0 20, তো 17 1 কে 17। তো আর বার করছি না, কারণ এইভাবেই অ্যান্সার পেয়ে যাবো এতেই। দেখো 1 আছে কত হলে 10 হবে, 9, তারপরে তোমার 44 আর 1 45 আছে কত হলে 50, 5, তো 705.9 কাছাকাছি আছে কোনটা, এইটা। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট, এইবারে আমাদের 22 নম্বর, লসাগু গসাগু বলেছে, একটা সংখ্যা বলেছে, অন্য সংখ্যা কত হবে। গসাগু দিয়ে ডাইরেক্ট ভাগ যাবে অন্য সংখ্যাটাকে, তো 25 হয়ে যাবে অন্য সংখ্যা। নেক্সট, 23 নম্বর, তো এটা দেখো সেই 11 দ্বারা বিভাজ্য, HW থাকলো। ঠিক আছে, এবারে আমাদের 24 নম্বর, এ কত সাশ্রয় করেছে, এটাও রিপিট কোশ্চেন, HW। নেক্সট, এবারে 25 নম্বর, দেখো এটাও রিপিটেড কোশ্চেন, শুধু ডিজিট পাল্টে দিয়েছে, HW। নেক্সট, এটা দেখো প্রত্যেকটার সাথে 5 যোগ করা হচ্ছে, রিপিটেড বা দেখেই অ্যান্সার করা যায়, কত অ্যান্সার হবে, HW। নেক্সট, এখানে 27 নম্বর, সরল দিয়েছে, তো চলো এটা করি। 5 থেকে 3 গেলে 2, এই 2 এর সাথে এই 2 কাটা, 8 10 এ 80, তো 16 আর 10 এ কত, 26, আর 9 দিয়ে 27 করলে 3, 3 গুণ 26, তো 3 6 18, এককে 8, 78 অ্যান্সার। নেক্সট, এবারে দেখো প্রশ্নটা কত নম্বর, এটা 28 নম্বর, বলেছে একজন দোকানদার একটি ফ্যানের মুদ্রিত মূল্য তার ক্রয় মূল্যের 20% বেশিতে তালিকাভুক্ত করে এবং তার মুদ্রিত মূল্যের উপর 10% ছাড় দেন, তিনি 135 টাকা লাভ করেন, ফ্যানের মুদ্রিত মূল্য কত। ঠিক আছে, আমাদের কাছে জানতে চেয়েছে ফ্যানের মুদ্রিত মূল্য কত, এটা কি করে দিতে হবে, চলো করেই দিই, এটা রেশিও দিয়ে করি, এমপি এসপি সিপি। মুদ্রিত মূল্য ক্রয় মূল্যের থেকে 20% বেশি, তাহলে ক্রয় 20% বেশি, 20% মানে 1/5, তো ক্রয় মূল্য 5 হলে মুদ্রিত মূল্য 1 বেশি 6। 10% ছাড় দিচ্ছে, 10% মানে 1/10, 10 এ 1 ছাড়, তাহলে মার্ক প্রাইস 10 হলে সেলিং প্রাইস 9, ও ছাড় হচ্ছে, মাইনাস দেবো আমি, সরি প্লাস দিয়ে দিয়েছি, 10 এ 1 ছাড় 9। ঠিক আছে, তো এটা মার্ক প্রাইস দুইবার দুই রকম তো হবে না, সেমই হবে, একই হবে, তাই না। তো একই যদি হয় তাহলে 6 আর 10 লসাগু করলে কত হয়, 30, তো এখানে 5 গুণ করি,
তাহলে 30 হয়ে যাচ্ছে, এখানে 3 গুণ করি, তাহলে এখানে 5 গুণ করা মানে অনুপাতের আরেকটা পদ এটা, এখানেও তাহলে 5 গুণ করতে হবে আর এখানে 3 গুণ করতে হবে। তাহলে 3 নং 27, 5 5 25, তাহলে 25 টাকায় কিনে লাভ হচ্ছে ক টাকা দেখো, বিক্রি করছে 27-এ, তার মানে 2 টাকা লাভ হচ্ছে। প্রশ্নে বলছে 135 টাকা লাভ, তাহলে 2 মানেই 135, 135 চেয়েছে কত মুদ্রিত মূল্য, তাহলে 30 মানে কত, ঠিক আছে, 2 মানে 135 হলে 30 মানে কত, এটা সমাধান করলে এখানে অ্যান্সার পেয়ে যাব আমরা। ঠিক আছে, সমাধান কাটাকাটি নিজেরা করবে, কোনটা অ্যান্সার হয় কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে 29 নম্বর প্রশ্ন। প্রশ্নটিতে বলেছে যদি একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ 12% হ্রাস পায় এবং এর উচ্চতা 175% বৃদ্ধি পায়, তবে এর আয়তন নিকটতম পূর্ণ সংখ্যা কত শতাংশ বৃদ্ধি পাবে। আচ্ছা দেখো, এখানে চোঙের আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে জানতে চেয়েছে। আমরা জানি কি চোঙের আয়তন কি হয়, চোঙের আয়তন হয় পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, তো পাই আর স্কয়ার এইচ, এখানে আর মানে ব্যাসার্ধ 12% হ্রাস পাচ্ছে, 12% মানে 3/25, 25-এ 3 কমছে, যেহেতু স্কয়ার আছে তাই 25-এ 3 কমে 22 হচ্ছে, পরে আবার 25-এ 3 কমে 22 হবে, দুইবার লিখলাম কেন, কারণ স্কয়ার আছে। ঠিক আছে, এরপরে তোমার উচ্চতা 175% বাড়ছে, 175% মানে কত, 7/4, কিভাবে হয় দেখো, 100 যোগ 75%, তাই না, তো 100% মানে কত 1, আর 75% মানে 3/4, তো 1 যোগ 3/4, তো 4 1 কে 4 আর 3 7/4। ঠিক আছে, তাহলে কত হয় 7/4, তো 4 থেকে 7 বেড়ে 11 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হলো পূর্বের আয়তন, এটা হলো বাড়ার পরে আয়তন। তাহলে কাটাকাটি করি, 4 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে প্রথমে 2 দিয়ে কাটলে 11 দুগুনি 22, আরো 2 পরে থাকে এখানে, সেই 2 দিয়ে এটাকে কাটলে 11 দুগুনি 22, তো 25 এর স্কয়ার 625, 11 কিউব হলো 1331, তো 625-এ বাড়লো কত, 5 আছে কত, 11 হবে 6, তারপরে 0, 6 7 13, 706, শতকরা কত, কাটাকাটি করব, 25 দিয়ে তোমার 25 25 625, 4 25 100, এখন 25 দিয়ে আর তো কাটা যাবে না, তাই আমি এখানে এক কাজ করি, এই জায়গাটায় 4 গুণ করছি, দাঁড়াও অন্য কালি দিয়ে বোঝাই, এই জায়গাটায় আমি 4 গুণ করে দিচ্ছি, তাহলে নিচে 100 হয়ে যাবে, এখানেও 4 গুণ করে দিই, তাহলে 4 4 এ 16, 16-র সঙ্গে এটা যদি গুণ করি, 6 16 96, 6 হাতে 9, 16 0 0 9 বসে গেল, 7 16 112। ঠিক আছে, এবার 4 25-এ 100, 100-র জন্য 2 ঘর আগে দশমিক, এত শতাংশ হলো। ঠিক আছে, এখন উত্তরে আমাদের দেখো কিরকম রয়েছে, তো এইটাকে আনার জন্য আমি শতাংশটাকে তুলে দেবো, শতাংশ তুললে নিচে 100, তো 100-র জন্য এই দশমিকটা সরে গিয়ে এখানে চলে আসবে, দশমিকটা সরে গিয়ে এখানে চলে আসবে, তাহলে কত হচ্ছে 1.1296। তো এটাকে যদি আসন্ন মানে লিখি কত হয় বলো, আসন্ন মানে 2 ঘর অবধি রেখেছে, তাহলে 9 আছে 5-এর থেকে বড়, তাহলে এটা 2 আর 1-এ 3 হয়ে যাবে, তাহলে 1.13, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার, নেক্সট। এইবারে 30 নম্বর প্রশ্ন। একটি অর্ধগোলাকার বাটির ধারণ ক্ষমতা এত সেমি কিউব, এটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করুন, এটার বক্রতলের ক্ষেত্রফল জানতে চেয়েছে। ঠিক আছে, তো 4 আমরা 11 দ্বারা বিভাজ্যতা যদি দেখি, 8 1 9 6 3 9 হবে না, 11 দ্বারা বিভাজ্যতায় আমরা চেক করলে পাবো না অ্যান্সার, কারণ দুটো বিভাজ্য হচ্ছে 11 দ্বারা, তাহলে আমাদের বেসিক ভাবেই করতে হবে। অর্ধগোলাকার বাটির ধারণ ক্ষমতা মানে আয়তন, আয়তন কি অর্ধগোলকের, 2/3 পাই মানে 22/7 আর কিউব সমান 1 9 4 0 4, 11 দিয়ে কাটলে 11 দুগুনি 22, 11 1 11, তারপরে তোমার 84, 7 11 77, 7 11 77, 77 আছে কত হলে 84 হবে তোমার, 7 হলে 7 0 70, 6 11 66, 4 4 44, 4 11 44, 2 দুগুনি 4 দিয়ে যদি কাটি, 4 4 16, 4 4 16, 4 1 4, তাহলে আর কিউব সমান সমান 444 মানে কত, 21 গুণ 21, আর এখানে 3 সাথে 21, তাহলে আর সমান সমান কত হবে, 21 হবে। ঠিক আছে, আর কত হলো, 21 হলো। ক্লিয়ার, চেয়েছে কি বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কি 2 ইন্টু পাই মানে 22/7, 2 পাই আর স্কয়ার, আর এর স্কয়ার মানে 21 গুণ 21,
তো 7 দিয়ে কাটলে 3 7 21, ঠিক আছে। তো এবারে আমরা এইগুলোকে গুণ করলে অ্যান্সার পাবো। দেখো এখানে 11 দুগুণী 22 না, তাই 11টাকে আলাদা করছি, এই 2 আলাদা করে দিলাম, তার মানে 2 দুগুণী 4, 3 4 12, 12 গুণ 21 যদি করি, 12 1 12 2, 12 দুগুণী 24 আর 2 26, 262 গুণ 11 করলে আমাদের এইটা পাবো অ্যান্সার, ঠিক আছে। 11 দুগুণী 22, তার থেকে একটু বেশি 27, ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে যাবে। করে দেখবে 2 7 7 2, ক্লিয়ার? তাই তো হচ্ছে 2 6 আর 2 কি করলাম, এটা ভুল করলাম। আচ্ছা 12 দিয়ে 12 1 12 2 হাতে আমার 1, 12 দুগুণী 24 1 25, আচ্ছা এটা 25 হবে। আচ্ছা এবারে ঠিক আছে, যাই হোক আমাদের ওইটা অ্যান্সার হচ্ছে। চলো নেক্সটে যাচ্ছি। এইবারে 31 নম্বর, এটা রিপিটেড এইচডব্লিউ, এর আগে অনেকবার রিপিট হয়েছে অন্যান্য শিফটে। এবারে আমাদের বলেছে প্রতি লিটার পেট্রোলের মূল্য 80% বৃদ্ধি পেয়েছে। কত নম্বর এটা? 32 নম্বর। এর ব্যবহার কত শতাংশ হ্রাস করা উচিত যাতে ব্যয় কেবল 35% বৃদ্ধি পায়? 80% বৃদ্ধি পেয়েছে মূল্য, তার মানে এখন মূল্য 180 হয়েছে, কিন্তু সে চাইছে যে মাত্র তোমার 35%ই ব্যয় বৃদ্ধি করবে, মানে সে 135 ব্যয় করতে চাচ্ছে, কিন্তু হয়ে গেছে এখন 180 ব্যয় হচ্ছে দাম হিসাবে। তার মানে সে কতটা ব্যয় কমাবে? 180 থেকে 135 বাদ দিলে 5 আছে কত হলে 45 ব্যয় কমাবে। তাহলে 180 তে 45 শতকরা কত? ঠিক আছে, 45 একে 45 4 বার, তো 1/4 কত? 1/4 হলো 25%। কি করবে সে? হ্রাস করবে, 25% হ্রাস করবে। অপশন এখানে ভুল আছে, ঠিক আছে। এখানে অপশন যেটা দিয়েছে সেটা দিয়েছে যে কত শতাংশ ব্যবহার করবে, ব্যবহার করবে 75%, কিন্তু হ্রাস করবে 25%, ঠিক আছে। নেক্সট, এবারে দেখো আমাদের 33 নম্বর, স্রোতের গতি জানতে চেয়েছে, অনেকবার করিয়েছি এইচডব্লিউ। নেক্সট, এবারে 34 নম্বর, মান নির্ণয় করো। এটা সরল, এইচডব্লিউ থাকলো, এটা এই শিফটেই তো কতগুলো সরল হয়ে গেল। এবারে 35 নম্বর, একজন ব্যক্তি 6.5 ঘন্টা 71 কিমি প্রতি ঘন্টা বেগে গাড়ি চালালেন, তারপর গাড়ির গতি 15 কিমি প্রতি ঘন্টা বাড়িয়ে, তো এই সেম প্যাটার্ন আজকেই রিপিট হলো, প্রথম দিকে একটা ছিল, তাই না, এইচডব্লিউ দিয়ে দিলাম, ঠিক আছে। আজকেই তো ছিল প্রথম দিকে। ও, সব কোশ্চেন কমপ্লিট। তো এখানেই ক্লাসটা এন্ড করব, দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।